একদিন এক গ্রামে দুইজন অশিক্ষিত কৃষক বাস করত। তাদের একজনের নাম ছিল রহিম আর অন্যজনের নাম করিম। দুজনেরই ছোট ছোট জমি ছিল এবং তারা দুজনেই খুব গরিব ছিল। একবার রহিমের একটি ছাগল করিমের জমিতে ঢুকে কিছু ফসল খেয়ে ফেলে। করিম এতে খুব রেগে যায় এবং রহিমের সাথে ঝগড়া শুরু করে। রহিমও তার ছাগলের পক্ষ নেয়, ফলে দুজনের মধ্যে খুব অশান্তি সৃষ্টি হয়। গ্রামের মাতব্বরদের কাছে গেলে তারা সঠিক বিচার করতে পারলেন না, কারণ দুজনের কেউই তাদের কথা মানতে রাজি ছিল না। তখন একজন বুদ্ধিমান ব্যক্তি পরামর্শ দিল যে গ্রামের পাশের জঙ্গলে এক পণ্ডিত শেয়াল বাস করে। সে নাকি খুব জ্ঞানী এবং ন্যায়পরায়ণ। তাদের উচিত সেই শেয়ালের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধান চাওয়া। প্রথমে রহিম আর করিম শেয়ালের কাছে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু অন্য কোনো উপায় না দেখে তারা শেষ পর্যন্ত রাজি হল। তারা জঙ্গলে গিয়ে শেয়াল পণ্ডিতের দেখা পেল। শেয়াল পণ্ডিতও তখন একটি গাছের নিচে বসে রোদ পোহাচ্ছিল। করিম প্রথমে তার অভিযোগ শেয়াল পণ্ডিতের কাছে জানাল। সে বলল, পণ্ডিত মশাই, এই রহিমের ছাগল আমার জমিতে ঢুকে আমার অনেক ক্ষতি করেছে। আমি এর বিচার চাই। এরপর রহিম বলল, পণ্ডিত মশাই, আমার ছাগল ভুল করে ঢুকে গিয়েছিল। আমি এর জন্য দুঃখিত। তবে করিম সাহেব আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। শেয়াল পণ্ডিত মনোযোগ দিয়ে দুজনের কথা শুনল। তারপর কিছুক্ষণ ভেবে বলল, তোমাদের দুজনের কথাই আমি বুঝতে পেরেছি। যেহেতু তোমরা দুজনেই অশিক্ষিত এবং ন্যায্যান্যায় ভালোভাবে বোঝো না, তাই আমি তোমাদের একটি সহজ সমাধান দিচ্ছি। শেয়াল পণ্ডিত বলল, করিম, তোমার যত টাকার ফসল ছাগল খেয়েছে বলে মনে হয়, তুমি রহিমের কাছে তত টাকা ক্ষতিপূরণ হিসেবে চাও। আর রহিম, তুমি সেই টাকা করিমকে দিয়ে দিও। এরপর থেকে তোমরা দুজনে মিলেমিশে থেকো এবং একে অপরের খেয়াল রেখো। রহিম আর করিম শেয়াল পণ্ডিতের কথা মেনে নিল। করিম রহিমের কাছে কিছু টাকা ক্ষতিপূরণ চাইল এবং রহিম সেই টাকা দিতে রাজি হল। শেয়াল পণ্ডিতের বিচক্ষণ বিচারে দুজনের মধ্যেকার বিবাদ মিটে গেল। এরপর থেকে গ্রামের মানুষ কোনো কঠিন সমস্যায় পড়লে শেয়াল পণ্ডিতের কাছে যেত, আর শেয়াল পণ্ডিতও তার বুদ্ধি দিয়ে তাদের সমস্যার সমাধান করে দিত। গ্রামের মানুষজন বুঝতে পারল যে জ্ঞান আর বুদ্ধি থাকলে অনেক কঠিন সমস্যারও সমাধান করা সম্ভব।